গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। তো আজকে না ভোর 5:30 নাগাদ আমি উঠতে পারিনি, অনেকটাই লেট করে উঠেছি। উঠছি করে একদম পৌনে 6টা নাগাদ উঠেছি। আসলে রোজ এই 5:30 নাগাদ আমাকে উঠতে হয়, তো শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে থাকে। তারপরে তো সারাদিনের এই মিঠিকে নিয়ে একটা লাফঝাপ তো আমার উপর দিয়ে যায়। ওকে স্নান করানো, ওকে খাওয়ানো, সমস্তটা একটা বাচ্চার পুরোপুরি টেক কেয়ার আমাকে করতে হয়, যেটা আমি পুরোপুরিভাবেই করতে সক্ষম হয়ে গেছি। কারণ বিয়ের আগে এসব তো আমার দ্বারা কিচ্ছু হতো না। না সকালবেলায় ঘুম থেকে ওঠা, না রান্না করা, না বাচ্চা সামলানো। আমি তো ঠিক মতন করে বাচ্চাকে কোলেই নিতে পারতাম না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি প্রচুর 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 চেঞ্জ হয়ে গেছি। আসলে সময় মেয়েদেরকে অনেক কিছু শেখায়। শুধুমাত্র মেয়েদেরকে না, সময় মানুষকেও অনেক কিছু শেখায়। অনেক মানুষকে চিনতে শেখায়, অনেক মানুষকে যাই হোক, ওইসব কথা আর না বলাই ভালো। তো এইদিকে দেখো আমার ভাতটা একদম হয়ে গেছে। এবার আমি ভাতটাকে বেড়ে নেব। আর এই সকাল সকাল একদম মুড থাকে না যেন তো রান্না করার, সেই জন্য আমি আগের দিন রান্না করে রেখে দিই। সকাল সকাল উঠে আমি শুধু ভাতটাকে বানিয়ে দিই। আর গরম ভাত যেহেতু, একদমই গরম গরম কোটোর ভেতরে ভরবো না, তাহলে গরম পড়ছে তো ভাতটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। তোমরা যারা এরকম ভোরবেলায় উঠে ভাত রান্না করো, তারা কিন্তু গরম ভাত একদমই কোটোর ভেতরে ভরবে না, তাহলে কিন্তু না ভাত একদম নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবে ভাতটাকে আগে পরিমাণ মতো তোমরা যতটা খাও বেড়ে নেবে, তারপরে ফ্যানের তলায় দিয়ে থালার উপরে বিছিয়ে দেবে। তাতে কি হবে, ভাতটাও ঠান্ডা হয়ে যাবে, ভাতটাও ভালো লাগবে। আর এদিকে আমি মাছের ঝাল আর ডালটাকে কোটোর ভেতরে ভরে দিয়েছি। তারপর ওইদিকে লাঞ্চটা প্যাক করে জায়গা মতন রেখে আমি চলে আসলাম গেট খুলতে। এটাও হচ্ছে আমার রোজকার ভোরবেলার একটা রুটিনের মধ্যে পড়ে গেছে। যেহেতু উপরে জেঠিমা উঠতে পারে না, আর উপরে জেঠিমার যে কাজে দিদি আছে সেই কাজে দিদিকেও আমি লাগিয়েছি, তার জন্য আমারই দায়িত্ব এই সকালবেলায় উঠে গেটটাকে খুলে দেবার। তবে আমার ভালো লাগে। গুড মর্নিং। তো এখন বাজে 10টা। তো সকালবেলায় ওর ভাতটা রেডি করে দিয়ে লাঞ্চ প্যাক করে দিয়ে আমি এসে শুয়েছিলাম। ঠিক আছে, এটা আমার রোজগারের রুটিন, লাঞ্চ টাঞ্চ রেডি করে দিয়ে। আর তো কোনো কাজ থাকে না, এবার মিঠু দি কাজ যতক্ষণ না করে দিয়ে যাচ্ছে ততক্ষণ আমি কিছু করতে পারি না। ঠিক আছে, তো কাজ টাজ করে দিয়ে চলে গেছে, ও অফিসেও বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। তারপর আমি স্নান করলাম, আর এখন তো পুজো করতে পারবো না, কারণ আমার মান্থলি ডেট চলছে। তো তারপরে আমি স্নান টান করে মিঠিকে খাইয়ে দিয়েছি। এখন কিচ্ছু করিনি, যে দেখো বিছানা এখনো পর্যন্ত তুলিনি, বিছানা তোলা হয়ে গেছে। আসলে আমি অয়েল ক্লথ পাতি, তোমরা যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা জানবে। তো অয়েল ক্লথটা পাতবো, তারপরে আবার মিঠির ভাত রান্না করব। আর আজকে আমার রান্না সেরকম কিছু নেই বলতে গেলে। কালকে আমি বললাম না, তোমরা আগের ব্লগে দেখেছো যে, কারণ আমি তো পার্ট টু পার্ট ব্লগ দিই। এবার আগের ব্লগে তোমরা দেখেছো যে মাছ, আমি 3টে মাছ একসাথে রান্না করেছি। তো মাছ আছে, ডালও করা আছে। তো কালকে ওর হয়ে যাবে, আমার নিয়ে কোনো চিন্তা নেই। আমি যেটা খুশি দিয়ে আমি খেয়ে নিতে পারি, আমার কোনো অসুবিধা নেই। আমি একটা ডিম ভাজা দিয়েও ভাত খেয়ে নিতে পারি, আমার কোনো অসুবিধা থাকে না। তো যাই হোক, আমার জন্য কালকে কিছু একটা বানিয়ে নেব, ওর জন্য সমস্তটা রেডি আছে। আমি ভেবেছি কালকে যখন আমি ভাত করব তখন ওকে একটা আলু চোখা করে দেবো, ব্যাস ওর ভাত খাওয়া হয়ে যাবে। আর ওর খাওয়া মানেই আমার সব কিছু হয়ে যাওয়া। তো যাই হোক, এখন এই বিছানাটাকে ঠিকঠাক করবো। আর এই যে মিঠি এখানে বলের উপরে বসে আছে। কি হলো? ওঠো ওঠো, কি হলো কি? আর আজকে জানো তো কি অবস্থা, এই যে দেখো ঘরের আবার সেই সেম অবস্থা দেখো। এই জন্য না আমি একদম গ্রাউন্ডের ঘরে একদম থাকতে পছন্দ করি না। ঠিক আছে, তো আসলে পুরোনো বাড়ি, ঠিক আছে, পুরোনো ফ্ল্যাট আর কি, পুরোনো বিল্ডিং, তো সেটাই ফ্ল্যাট। তো আজকে মেঘলা ওয়েদার, তো জানি না তোমাদের কাদের জায়গায় আজকে মেঘলা ওয়েদার। তো আজকে কলকাতা দমদম এলাকায় আজকে মেঘলা ওয়েদার আছে। তো আমার ঘর একদম স্যাঁতস্যাঁত করছে, বুঝতে পারছি না কি করব। খুব খুব লাগে, তাই ভাবছি যে বর্ষা যখন পড়ে যাবে তখন কি হবে। তো আজকে মেঘলা ওয়েদার, দাঁড়াও তোমাদের বাইরেটা একবার দেখাই। তো এই যে বাইরের অবস্থা, এই তোমরা অতটা বুঝতে পারবে না কারণ ক্যামেরাতে সমস্ত জিনিসটা ফোকাস করানো সম্ভব নয়।
ঠিক আছে। তো ওই যে দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না। কি করছিস তুই? মেজে কিসের জন্য বসেছিস? ওঠ। ওটা কি নিয়েছিস হাতে? সেলোটেপের প্যাকেটটা নিয়ে ইয়ে করছে, খেলা করছে। এই যে ওঠো মামা, রাক্ষসীটা কিন্তু চলে আসবে। রাক্ষসীটা আসলে ভালো হবে তো। ওঠো তুমি, ওঠো তাড়াতাড়ি ওঠো। রাক্ষসী, ওই দেখো। তো এই যে দেখো আমার বিছানা সব কমপ্লিট গোছানো। এই যে সোনা এখানে সরি খেলা করছে, ঘুমোচ্ছে বলছি, মানে গরম লাগছে রীতিমতো। তো এই যে কমপ্লিট, একদম পারফেক্ট হয়েছে। তো চলো এবার একটু রান্নাঘরের দিকে যাওয়া যাক। রান্নাঘরে দেখো এই অবস্থা, এখনো কিচ্ছু শুরু করিনি। আসলে শুরু করব কি বলতো, আমার এই যে প্রেশার কুকারটা আছে না, এই যে প্রেশার কুকারটা, এটা হচ্ছে ছোটো, একদম 1 লিটারের প্রেশার কুকার। এটা না পরশু দিন থেকে সিটি পড়ছে না, কি যে হয়েছে বুঝতে পারছি না। কেন সিটি পড়ছে না তাও বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে কি এই যে গার্ডারটা আছে না, এই গার্ডারটা বড় হয়ে গেছে, বুঝতে পারলে? তো তোমরা যদি জানো তো আমাকে একটু কমেন্টে প্লিজ বলো তো। দেখো গার্ডারটা না ঠিকঠাকভাবে বসছে না। ঠিক আছে, এবার ভাত করতে কি কালকে যখন ভাত রান্না করছিলাম তখন না একদম উপচে যাচ্ছিল আর একদম সিটি পড়ছিল না। তোমরা যদি জানো তো আমাকে অবশ্যই জানাও তো, যে কেন সিটি না পড়ার কারণ। ঠিক আছে, তো চলো, ওখানে একটা বড় প্রেশার কুকার আছে, সেটাতেই আজকে রান্না করতে হবে, কারণ ভীষণ রিস্কের ব্যাপার। এই যে খাটের ভিতরে এই যে আমার বড়, এটা হচ্ছে তোমার 3 লিটারের প্রেশার কুকার। ঠিক আছে, তো এই প্রেশার কুকারটা বার করলাম ভাত রান্না করার জন্য। ওর তো এইটুকু 1 চামচ, মানে এই ছোট চামচে 1 চামচ ভাত হয়। তো এইটুকুতে কি করে কুলাবো আমি কিছুতেই বুঝতে পারছি না। তো যাই হোক, এটাতেই করতে হবে, কিছু করার নেই, আর হয়তো খাওয়াতে পারবো না। তো দেখা যাক কি করে হয়, আশা করি হবে, সবজি থাকবে তো আশা করি হবে। মিঠিকে এবার চানটা করিয়ে দেবো। আর এই মিঠির জন্য এই তেলটা নিয়েছি আমি। এই তেলটা সাধারণত সামারের টাইমে, মানে গরমের টাইমে ওকে এই ম্যাক্স কেয়ারের এই তেলটাই আমি ইউজ করাই। কখনো যেরকম অফার থাকে লাভলাভের তেল নিই, তারপরে তোমার লাভলাভের যে কোকোনাট অয়েলটা থাকে সেটা নিই, কখনো এই ম্যাক্স কেয়ারটা নিই। ম্যাক্স কেয়ারটা কী হয় বলো তো, ম্যাক্স কেয়ারটা বেবিদের জন্য, মানে ভার্জিন কোকোনাট অয়েল তুমি যে কোনো নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। দেখে নিতে হবে যে এই তেলটা মানে খাওয়ার যোগ্য কিনা, মানে যে কোকোনাট অয়েল তুমি খেতে পারবে সেটাই জানবে ম্যাসাজের জন্য বেস্ট, যেটাতে কোনো হার্মফুল কিছু থাকে না, বেবিকে মাখানো যায়। আর শীতকালে আমি মিঠিকে এই তেলটা ইউজ করেছি, এটা হিমালয়ার ম্যাসাজ অয়েল। এটাতে যেহেতু অলিভ আছে, আলমন্ড আছে, তো সেই জন্য এটা নিয়েছিলাম, বাট এটা একদম শেষ হয়ে গেছে, মানে নেই আর, ফাঁকা রেখে দিয়েছি। তো এই যে এখন তেলটাকে ঢেলে নিয়েছি, এখন মিঠিকে ম্যাসাজ করিয়ে দেবো তেল, তারপরে ওকে স্নান করিয়ে দেবো। আমি খাটেই ওকে ম্যাসাজটা করাই, কারণ মেঝেতে করালে হয়তো ধুলো লেগে যেতে পারে গায়ে। বেবিকে সবসময় ফ্রেশ জায়গায় ম্যাসাজ করাবে। আর মিঠির জন্য একটা অয়েল ক্লথ আছে, সেটা এখন কোথায় দেখতে পাচ্ছি না। আচ্ছা এই যে অয়েল ক্লথটা দেখছো না, এইটা এই দিকটা হচ্ছে প্লাস্টিক আর এই দিকটা হচ্ছে মানে ম্যাট যেগুলো হয় সেগুলো। এটা আমি ওকে ডে 1 থেকে ইউজ করাই, তো এখন আর ওটা লাগে না, যেহেতু বড় হয়ে গেছে, তো সেই জন্য আমি এমনি সিম্পল মাখিয়ে দিই, কোনো অসুবিধা হয় না। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মিঠির জন্য চিড়েটাকে ভেজে রাখবো। আসলে ওকে আমি এখন চিড়ে, ওটস, তারপর সুজি সমস্তটাই খাওয়াই তো। আর এগুলো আমি আগে ভালো করে এই শুকনো কড়াইতে আগে ভালো করে ভেজে নিই। তাতে কি হয়, গ্যাস হওয়ার সম্ভাবনাটা থাকে না। আর এটা হলো একটা টিপস, তোমরা এটা মানে
দেখে রাখতে পারো, কারণ তোমাদের যাদের বেবি আছে তাদেরকে হয়তো তুমি চিড়ে বা ওটস বা যাই হোক এই জাতীয় কিছু খাবার খাওয়াচ্ছ, সুজি খাওয়াচ্ছ। তো আমার একটাই সাজেশন, কখনো ডিরেক্ট কাঁচা অবস্থায় কোনো জিনিসটাই বাচ্চাকে খাওয়ানোটা উচিত নয়। আমি যেটা করি সেটা হচ্ছে এইভাবে, আমি আগে শুকনো কড়াইতে একটা বড় দেখে একটা কড়াই নিই, তারপরে আমি অনেকটা পরিমাণে প্রায় ২ কোটো ধরে যাবে এরকম একটা পরিমাণে আমি নিই চিড়েটাকে, যাতে আমার অনেকদিন হয়ে যায়। আর আমি অনেকটা মানে বেশি ভাজিও না, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে নাড়ছি, কিভাবে ভাজছি। মানে একদম যে ভাজা একদম চিড়ে ভাজার মতন লাল লাল করে সেরকমভাবে আমি ভাজি না। ওই হালকা একটুখানি ফ্রাই করে নিই, যাতে করে কি হয় যে কাঁচা যে অবস্থাটা সেই কাঁচা অবস্থাটা চলে যায়। এতে যখন পরে যখন এইটাকে আমি ফোটাবো দুধের সাথে বা জলের সাথে, যখন কুকিং হবে তখন প্রসেসটা আরো ভালো হবে আর বাচ্চার গ্যাস হবার সম্ভাবনাটাও থাকবে না। তো আমি তো মিঠিকে এইভাবে চিড়েটাকে খাওয়াই। আর চিড়ের একটা অনেক রকম পদ্ধতি আছে, চিড়ে ২-৩ রকমের হয়। আর আমি যে চিড়েটা মিঠির জন্য নিই সেটা হচ্ছে একদম পাতলা বড় যে ফাইন চিড়েগুলো হয় না, সেগুলো আমি নিই। সেগুলোতে কি হয়, তোমরাও এটা জেনে রাখো, সেই চিড়েগুলোতে কি হয় মানে ওটা যেহেতু পাতলা আর একদম ফাইন, একদম ফ্রেশ থাকে চিড়েটা, কোনো রকম কোনো ধানের কুটি বা জাতীয় কিচ্ছু থাকে না, একদম ফ্রেশ থাকে। তো সেটাতে কি হয়, ভাজার পরে চিড়েটা সফট থাকে। আর যখন কুকিং প্রসেসটা চলে, যখন আমি পিঠির জন্য ফোটাই চিড়েটাকে, তখন খুব কুইকলি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, ঠিক আছে? তো আমি তো চিড়ে, সুজি, ওটস এইভাবেই ভেজে নিই, তারপরে মিঠিকে পরে আমি খাওয়াই। তো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, লাইটটাকে বন্ধ করে দিই। ঘরের লাইটটা জ্বালিয়ে দাও, অন্ধকার লাগছে তো। তো ব্যাস আমার সমস্ত কিছু কমপ্লিট। এখন কটা বাজে বলো তো? এখন বাজে ওই 3:22। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, দুধ গরম করে নিয়েছি, রেখে দিয়েছি। আর আমি যখন দুপুরবেলা এসে শুই তখন এই দরজাটাকে লাগিয়ে দিই, মানে দরজা খুলে। এবার আমি তো সে ঘুমিয়ে যাই, একবার সে সন্ধ্যে 6টার সময় উঠি, ঘুমিয়ে যাই ফোন ঘাঁটতে ঘাঁটতে। এখনই যে আমি ঘুমিয়ে যাবো তা নয়, একটুখানি ফোনের এডিটিংয়ে কাজ করতে হবে, এডিটিংটা সেরে রাখতে হবে। আসলে আমার ফোনের স্পেস নেই, ঠিক আছে? তো আজকে আর ব্লগ দিতে পারবো না, কারণ চেষ্টা করেছিলাম ব্লগটা দেওয়ার, সেভ করতে পারিনি ভিডিওটা। তো কালকে যাবে, ও বাড়ি আসবে, দেখবো ও আমার ফাইলটাকে একটু, ফোনের ফাইলটাকে একটু স্পেসটা কমিয়ে দেবে, তারপরে আমি ভিডিও সেভ করে ভিডিওটা পোস্ট করতে পারবো। তো কালকে আবার ভিডিও যাবে আশা করছি। তবে হ্যাঁ, আজকে শর্টস যাবে, তোমরা শর্টসে আগেই দেখে নেবে, তবু আমি এই ব্লগের মধ্যে আমি এখন বলে দিচ্ছি। আর এই যে সোনাই এখন ঘুমোচ্ছে, এই যে। তো চলো, আমি একদম রেডি হয়ে গেছি, একদম ঢাকা ফাঁকা নিয়ে চাদর ফাদর খুলে একদম রেডি, এই যে দেখো। তো এবার একটুখানি এডিট করব আজকে এই ব্লগটা, তারপরে আমি শোবো, ঘুমাবো একটুখানি। আমার চোখ পুরো জড়িয়ে আসছে, পুরো ঘুম আসছে আমার। তো চলো, আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগছে, বা আমার ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? আর সাবস্ক্রাইব তো বানতা হ্যাঁ। তো চলো, আজকের মতন এখানে শেষ করছি, দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। টাটা।